জনাব আগ্রহ কানুন, জনাব আগ্রহ কানুন। উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ এবং আশুলিয়া থেকে আগত আন্দি রেফারেন্সের শ্রমিক ভাই ও বোনেরা, ঈদের আগে এবং পরে সাধারণত ঈদের শুভেচ্ছা জানানোর নেওয়ার, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সেই ঈদের শুভেচ্ছা জানাবো তো দূরের কথা, আমাদেরকে মন্ত্রণালয়ে জানাতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়কে যদি আমরা পাই, তাকে এবং মাননীয় সচিবকে শুভেচ্ছা তো দূরে থাক, বেআইনি ভাবে আন্টি রেফারেন্সে 800 শ্রমিক গত 3 মাস যাবৎ বেতন কেন পাচ্ছে না, এই প্রশ্নটি আমাদেরকে শ্রমমন্ত্রী এবং শ্রম সচিব মহোদয়কে জিজ্ঞেস করতে হবে। এজন্যই আজকের এই কর্মসূচি। বন্ধুরা, মাত্র কয়েকদিন আগে আমাদের একটি ঈদ, যেটি দ্বিতীয় ঈদুল আজহা, এটি পালন হলো। আর এপ্রিল মাসে ছিল পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে আশুলিয়া এই চান্দি রেফারেন্সের মালিক তার অনেক কাজ অর্ডার সেগুলি ছিল। শ্রমিকদেরকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি কিছু কিছু সময় হোল নাইট করিয়ে তিনি কাজ শেষ করলেন। শ্রমিকদেরকে চাপ দিলেন এই বলে যে বায়ারদের অর্ডার ঈদের আগেই শেষ করে দিতে হবে, শেষ করে দিলে আমরা তোমাদের বেতন ভাতা এবং ঈদের বোনাস সমস্ত কিছু পরিশোধ করতে পারি। কিন্তু দেখা গেল ঈদ শেষ, কারখানার ওই মালিক বুঝতেছেন না, কারখানা বন্ধ। এপ্রিল মাসের বেতন বাকি, মে মাসের বেতন বাকি, জুন মাসের বেতন বাকি এবং ঈদ বোনাস বাকি। অথচ মালিক মহোদয় নির্দ্বিধায় 5 গাড়ি চালিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের মন্ত্রণালয়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুরা, আমাদের সরকার তাকিয়ে তাকিয়ে দেখছে। আর 1200 শ্রমিক 3 মাসের বেতন না পেয়ে ঘর ভাড়া দিতে পারতেছে না। বাড়িওয়ালা তাদেরকে ঘর ছাড়তে বলতেছে, তারা ছেলে মেয়েদের খরচ দিতে পারতেছে না, তারা চাল ডাল কিনতে পারতেছে না, টাকার অভাবে অসুস্থ আত্মীয় স্বজনদের চিকিৎসা করাতে পারছে না। এই হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মালিক এবং শ্রমিকদের অবস্থা। আমাদের গার্মেন্টসের মালিকরা মনে করে এখনো বোধহয় সেই ব্রিটিশ আমলের জমিদারি প্রথা চালু আছে, তাদের ইচ্ছা মতো চলবে। আমরা কথা বলাচ্ছি না, আমাদের এখান থেকে সংক্ষিপ্ত সমাবেশের পরে আমাদের হয়তো 1 বা 2 তো 5 মিনিট কথা বলবে, তারপরে আমরা শ্রম মন্ত্রণালয়ের দিকে যাব এবং আমাদের যে লিখিত স্মারকলিপি আছে সেটি দেব। আমরা চাইব স্মারকলিপি মধ্যে
দিয়ে এই 1200 শ্রমিকের 3 মাসের বকেয়া টাকা এবং ঈদ বোনাস পরিশোধ সহ কারখানা খুলে দেওয়া হবে। আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম।